নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে, ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন আমি কিভাবে বানাই, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা ওলকপি কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওলকপি একটু শক্ত হয়, তার জন্য এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো ওলকপি, আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণ। ব্যাস, দিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি আমি একটা 400 গ্রামের রুই মাছ, খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ। এটাকে এবারে আমি খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছ ভাজার জন্য। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আমার তেল প্রায় গরম হয়ে এসছে, দেখুন পুরো ধোয়া উঠে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাছ। দেখুন এখানে একে একে আমি সব মাছ দিয়ে দিলাম। এবারে মাছগুলি আমি একে একে উল্টে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালোভাবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে নামিয়ে নেব। মাছগুলি আমি লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছ ভাজা রেডি। কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই আমি আজ মাছ রান্না করে নেব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টি কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ভেঙে। এগুলোকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলকপির টুকরো। এগুলোকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর রসুন বাটা। এটিকেও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো লবণ 1 চামচ মতো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো,
ব্যাস খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটি আমি কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটি ভেজে নিতে হবে। এরপর এখানে দেব অল্প পরিমাণে জল। দেখুন এবারে জল ফুটে গেছে, আমি এরপর একে একে এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার রুই মাছের ঝোল ওলকপি দিয়ে রেডি। কত সহজেই দেখলেন বানানো হয়ে গেলো। দেখতে পাচ্ছেন আমার কালারটাও খুব সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না।